জঙ্গিপুর থেকে কৃষ্ণনগরের দূরত্ব কত? মোটামুটি 146 কিলোমিটার। জঙ্গিপুর মুর্শিদাবাদে হলে কৃষ্ণনগর নদিয়ায়। দুই জেলায়, দুই প্রান্তে, দুই পুরসভা। কিন্তু কৃষ্ণনগর আর জঙ্গিপুরের মধ্যে মিল কোথায়? সে কারণেই আজকের এই প্রতিবেদন। কি হবে আজকে? কি হবে? কি হবে আজকে? দাদা কি হবে? কি হবে দাদা? কি হবে? দুই পুরসভাতেই অনাস্থা পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে। বিরোধীদের তো কোনোদিনই আস্থা ছিল না তৃণমূলের চেয়ারম্যানের ওপর। এবার তৃণমূল পুরো সদস্যদেরও অনাস্থা সামনে, অর্থাৎ তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের কাউন্সিলরদের অনাস্থা, যার মানে তৃণমূলের অনাস্থা তৃণমূলের বিরুদ্ধে। এই ছবি আমরা আগেই দেখেছি। গত এপ্রিল মাস থেকে এভাবে তৃণমূলের কাউন্সিলররা তাদের অনাস্থা দেখিয়ে যাচ্ছিলেন তৃণমূলের চেয়ারম্যানের ওপর। ঘরে ঢুকতে দিচ্ছিলেন না চেয়ারম্যানকে, আর চেয়ারম্যানও কাজ চালাচ্ছিলেন বাইরে বসে। যদিও শুরুতে তৃণমূলের একাংশের অভিযোগ ছিল বিভিন্ন ওয়ার্ডে কাজের সমবন্টন না হওয়া, আর্থিক দুর্নীতি, অস্থায়ী পৌরকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণ। নিজেদের পছন্দের ঠিকাদারকে দিয়ে কাটমানি নেওয়ানোর অভিযোগ আনা হয়েছিল চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে। এরপর গত এপ্রিলে পুরো বাজেট পেশকেই অবৈধ বলে ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররাই। উল্টো দিকে চেয়ারম্যানের দাবি বাজেট পেশ হয়েছে শুধু না, বাজেট নাকি পাশও হয়ে গেছে। তারই প্রতিবাদে তৃণমূল কাউন্সিলররা চেয়ারম্যানের ঘরের সামনে অবরোধ শুরু করেন। অনর চেয়ারম্যান বাইরে বসেই কাজ চালানো শুরু করেন। মাঝে কালীগঞ্জের নির্বাচন এসে যাওয়ায় কাদা ছোড়াছড়ি কিঞ্চিত কমেছিল। ভোট মিটতেই চরমে উঠল। 13 জন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাত মেলালেন এবার কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা, অর্থাৎ 15 জন। আমি কংগ্রেস কাউন্সিলর এবং বিরোধী দলনেত্রীও বটে, কিন্তু দীর্ঘ 3 বছর ধরে আমরা বঞ্চনার শিকার। আমার ওয়ার্ডে কোনো রাস্তাঘাট হয়নি। ধরুন পিকে ভট্টাচার্য রোড, নেদেরপাড়া রোড, তারপরে নলুয়াপাড়া, এসি পাত্র লেন, সমস্ত রাস্তা খারাপ। চুনারিপাড়ার ড্রেনের অবস্থা এত খারাপ, সবসময় রাস্তায় জল জমে থাকে। সেটা আমরা চেয়ারম্যানকে চিঠি করেছি, এক্সিকিউটিভ অফিসারকে চিঠি করেছি, এসডিওকে জানিয়েছি, তারপরে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, সেটাতেও কোনো কাজ হয়নি। চেয়ারম্যান কি কোনো কথা শুনতেন না? না না না, কোনো কথা শুনছেন না। আমাদের ওয়ার্ডে তো কাজ নেই এবং ওনাদের দলেরও ওয়ার্ডে কাজ নেই, যে কারণে ওনারা যেহেতু আজকে অনাস্থার পক্ষে সই করাতে চাচ্ছেন এবং আমরাও সই করতে বাধ্য হলাম বলতে ইচ্ছে করেই সই করলাম। কারণ দীর্ঘদিন বলার পরেও যখন কাজগুলো হচ্ছে না, উনি নিজেদের 4-5টা ওয়ার্ডে সমস্ত কাজ করে ফেললেন, হ্যাঁ, পৌর তহবিল থেকে। সেটা তো এতদিন ধরে চলতে পারে না, বা এটা মেনে নেওয়াও যায় না। আর এটা তো আমাদের তো রাজতন্ত্র নয়, গণতন্ত্র। এবার যে কোনো দল থেকেই আমরা দাঁড়াতে পারি। সে ওনাদের নিজেদের মধ্যেই, আমরা মিটিংয়েও কোনো কথা বলতে পারি না, ওনাদের নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধে থাকে, যে কারণে আজকে এই সিদ্ধান্ত। কৃষ্ণনগর থেকে 146 কিলোমিটার দূরেই জঙ্গিপুর পুরসভা। সেখানেও এই একই ছবি। দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান মফিজুর ইসলামের বিরুদ্ধে অভিযোগ দানা বাঁধছিল। অচল অবস্থা চলছিল পুরসভাতে। পুরো সদস্যদের দাবি চেয়ারম্যান তাদের নাকি কোনো কাজ করতে দিচ্ছিলেন না তাদের নিজের এলাকায়। এলাকা উন্নয়নের কাজেই তাদের সঙ্গে কোনো রকম আলোচনাও করছিলেন না। শুধুমাত্র চেয়ারম্যান তার কাছের লোকজনদের নিয়ে পুরসভা চালাচ্ছিলেন। আর চেয়ারম্যানের দাবি নিত্য মিটিংয়ে পুরো সদস্যদের প্রস্তাব মেনেই কাজ হচ্ছে পুরসভাতে। সরকারি টাকা মারতে পারছেন না বলেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। পিছনে আছেন তৃণমূলের বিধায়ক জাকির হোসেন। এখানে আমরা দেখছি 2টো কংগ্রেসের আছে মেম্বার আর একজন বিজেপি। কংগ্রেসের তো কাউন্সিলর একজন না, 2 জন। অঞ্জলি সরকার 4 নম্বর, আর হলো জুম্মা খান
4 নম্বর ওয়ার্ড। আর পিঙ্কি হালদার হচ্ছে বিজেপি, উনি 16 নম্বরে। নিয়ে টোটালে 11 জন দিয়ে গেছে। এখন দিয়ে গেছে, দেখছি দল যেটা ভালো বুঝবে সেটা করবে। কেন করলো বলে মনে হচ্ছে? কেন বলতে গেলে আমাদের বিধায়ক সাহেব বলতে পারবে। মানে এই অনাস্থা বিধায়কের জন্যই এসছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এটা বিধায়কের জন্যই এসছে। বিধায়ক কেন আর ব্লক সভাপতি মিলে এটা করেছে আমাদের ধারণা। গার্বেজের ব্যাপারটা একটু গন্ডগোল আছে, সেটা আমাদের বিধায়কের জন্যই আছে, এটা শহরের লোক সবাই জানে। কেন বিধায়কের জন্য? কেন বিধায়ক জায়গায় যেখানে ফেলতে যাচ্ছি, একটা আমরা ফাঁকা জায়গায় ফেলতে যাচ্ছি মাল, সেখানে মেম্বারকে, কিছু লোককে, কিছু দুষ্কৃতী মানুষকে নিয়ে ঝামেলা করছে। আমাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে আমরা মাল ফেলতে পারছি, সেখানেও বাধা দিচ্ছি। আমরা ফেলবো কোথায় মাল? এতদিন জানাননি কেন? না, আমি জানিয়েছি তো, উপরে জানিয়েছি, সব জানি। উল্টো দিকে পুরো সদস্যদের অভিযোগ, মাফিজুর ইসলাম নিজেই দুর্নীতি করে পকেট ভরতে চাইছেন, সে কারণেই অনাস্থা। 11 জন নির্বাচিত কাউন্সিলর, তারা আমাদের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আমরা চিঠি আজকে পৌরসভাতে দিলাম। আমাদের আজকে যে আমরা লেটারটা দিয়েছি তাতে আমাদের 11 জনের সই আছে, আর আমাদের সঙ্গে আরও 5 জন কাউন্সিলর যুক্ত আছেন। তারা যখন মিটিং হবে তারা যোগদান করবে। বিরোধী আছে কি নিজের দলের আছে সেটা তখন সময় বলবে। হঠাৎ এই অনাস্থা কেন? দেখুন, আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের পৌরসভা বর্তমান বোর্ড কিভাবে পরিচালিত হচ্ছে। আমরা মনে করি আমাদের এই মানে ব্যর্থতার কারণে আমরা দিয়েছি, আর যেটুকুন জ্বালা বলার আমরা বিগত সময়ে দলকে জানিয়েছি। কানে কানে এই সদস্য কি বললেন এটা আমরা জানি না। 21 জনের জঙ্গিপুর পুরসভাতে 11 জন অনাস্থা এনেছেন, যার মধ্যে 2 জন কংগ্রেসের, 1 জন বিজেপির। আরও 5 জন নাকি মোটামুটি ভোটের সময় মুখ খুলবেন। অমৃত ভারত প্রকল্পের আওতায় আছে আমাদের জঙ্গিপুর পৌর। সেই অমৃত ভারত প্রকল্পের কাজগুলো একটা সঠিক হয়নি, যেটা বিগত টিএমসি শাসন কালেও, এই সিপিএম শাসন কালেও জঙ্গিপুর পৌরের অবস্থা এতটা খারাপ ছিল না। আজকের দিনে এমন অবস্থা, জঙ্গিপুর পৌরের প্রতিটি রাস্তা দেখলে বুঝতে পারবেন যে কি করেছে জঙ্গিপুর পৌর। জঙ্গিপুর পৌরটাকে অ্যাকচুয়ালি শেষ করে দিয়েছে, যেটা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে একটা নাম করা জায়গা জঙ্গিপুর শহর, সেই শহরটাকেই শেষ করে দিয়েছে। যারা কাউন্সিলর আছেন তারা কাজ করতে চান, কিন্তু এরা টিএমসির ছত্রছায়ায় থেকে কোনো কাজ করতে পারছেন না, যার জন্য এরা বিরক্ত বলেন, তিক্ত বলেন হয়ে ওরা নিজেই একটা করেছেন যে আমাদের এতজন কাউন্সিলর, তার মধ্যে আপনাদেরকে আমরা চাই, আমরা কাউন্সিলর নিয়ে আমরা এটা করতে চাইছি। তাহলে করুন, আমরাও কাজ চাই, যে দেশের কাজ হোক, পৌরর কাজ হোক, আমরাও চাই। এরপর থেকেই তৃণমূল পুর সদস্যদের ফোনে কুলুপ। জঙ্গিপুরের তৃণমূল সূত্র জানাচ্ছে সবাই নাকি সংকট কাটাতে কলকাতায়, কিন্তু কলকাতার নেতারা তো সব এখন দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে। সুতরাং রথের রশিতে টান না পড়লে জঙ্গিপুরের পুরসভাতে রথের চাকা গড়াবে না, এটা অন্তত স্পষ্ট। আর একই অবস্থা 146 কিলোমিটার দূরে কৃষ্ণনগরেও। কালীগঞ্জের ভোটের দিকে তাকিয়ে কোনো ক্রমে ধামাচাপা দেওয়া বিদ্রোহ, অনাস্থা থমকে রেখেছিল কৃষ্ণনগরের রথের চাকা। আসলে নির্বাচনের মধ্য দিয়ে নয়, মানুষের ভোট লুট করে যে ক্ষমতা দখল, সেই ক্ষমতা দখলের পিছনে মানুষের সেবা করার ইচ্ছে থাকে না, থাকে কত বেশি সরকারি টাকা লুট করে নিজেদের সম্পদ বাড়ানো যায়। ফলে স্বার্থের সংঘাত। কৃষ্ণনগর থেকে জঙ্গিপুর, একই অনাস্থা, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের। শুধু আমাদের একটাই প্রশ্ন, 26-এর নির্বাচনের আগে এই 146 কিলোমিটার রেডিয়াস জুড়ে তৃণমূল কংগ্রেসের অনাস্থা বিদ্রোহ শুরু হলে তাহলে কিন্তু বেজায় বিপদে তৃণমূলের ভবিষ্যৎ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।